মুসা কালিমুল্লাহ তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য কত কষ্ট করেছেন। এক রবের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য শত্রুর কাছে গিয়ে দাওয়াত দিয়েছেন। তখন ফিরআউন চিন্তা করলেন, বলে যে মুসা কালিমুল্লাহ যদি সবাইকে যদি দাওয়াত দেয় তাহলে আমাকে যারা খোদা মানত তারা সবাই ওনার পক্ষে চলে যাবে, কি করা যায়? এটাও আপনারা জানেন মুসা কালিমুল্লাহ বেশি রাগী নবী ছিলেন। ওনার যদি রাগ উঠত তাহলে মাথার চুলগুলো খাড়া হয়ে যেত। কি হয়ে যেত? খাড়া হয়ে যেত। এমনকি যেই ফেরাউনের একজন বাবুর্চিকে এক তাপ্পরে দুনিয়া থেকে কি করে দিয়েছেন? বিদায় করে দিয়েছেন। এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, এমনি বললে তার হবে না। এই যে দেখেন আপনি মুসা কালিমুল্লাহকে যখন ফেরাউনের দল বল নিয়ে যখন মুসা কালিমুল্লাহকে কি করলেন? পিছন দিক থেকে তাড়া করলেন। মুসা কালিমুল্লাহর কাছে অনেক উম্মত ছিল যারা মুসা কালিমুল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপরে কি এনেছেন? ঈমান এনেছেন। যেই ব্যক্তি সত্যিকার ঈমানদার, সেই ব্যক্তির সামনে যদি ইসলামের বিরোধিতা যদি কেউ যদি করো, রাসূলের বিরুদ্ধে যদি কেউ বলবো, তখন উনি নিজের জীবনের দিকে তাকাবে না। নিজের জীবন দিয়ে হলেও ইসলামকে কি করতে হবে? রক্ষা করতে হবে। এটা সেই ব্যক্তির নাম হলো ঈমানদার। সুবহানাল্লাহ। ফেরাউন যখন পিছনের দিক থেকে মুসা কালিমুল্লাহকে তাড়া করলেন, মুসা কালিমুল্লাহ উম্মত নিয়ে সুন্দর করে দিলেন। তো ডানেও শত্রু, বামেও শত্রু, পিছনেও শত্রু। এখন সামনে হলো নদী, যাবে কোথায়? যাবেন কোথায়? এখন আপনি আমি একটু চিন্তা করে দেখেন, মানুষ যখন দেওয়ালের মধ্যে পিঠ টেকে যায়, বলে যে ঘুরে দাঁড়াও। কি করে দাঁড়াও? ঘুরে দাঁড়াও। যে বাঁচলে বাঁচলাম, না বাঁচলে নাই। যে মুসা কালিমুল্লাহ উম্মতরা যখন ডাক দিয়ে বললেন, আপনাকে নবী মেনে নিয়েছি, আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছি, আমরা তো এখন বিপদের মধ্যে পড়ে গেলাম। পিছনে শত্রু, ডানে শত্রু, বামে শত্রু, সামনে নদী, আমরা কোথায় যাব? তখন মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, তোমাদের কোনো চিন্তার বিষয় নাই। যিনি আমাকে নবী বাণী পাঠিয়েছেন তিনি অবশ্যই ব্যবস্থা করে দিবেন। উচ্চ আওয়াজ দিয়ে বললেন সুবহানাল্লাহ। তখন আল্লাহকে ডাক দিয়ে বললেন, দেখেন এই যদি আমাদের হাতে যদি একটি লাঠি থাকে, কোনো দুশমন যদি আমাদেরকে যদি দৌড়ায়, তাহলে আমরা গিয়ে যখন কোথাও যদি টেকে যাই, বলে যে পিছনের দিকে ঘুরে দাঁড়াও। মুসা কালিমুল্লাহ পিছনের দিকে ঘুরে দাঁড়ালেন না। চাইলে তো মুসা কালিমুল্লাহ উম্মতদেরকে নিয়ে ঘুরে দাঁড়াও, আমাদের সাথে যুদ্ধ হবে। বলে যে আমার আল্লাহ, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহর উপর নির্ভরশীল হয়ে গিয়েছে, আল্লাহ ব্যবস্থা করে দিবে। সাথে সাথে ফয়সালা আসলো, মুসা তোমার হাতের মধ্যে যে লাঠি আছে সেই লাঠি দিয়ে নদীর মধ্যে তুমি আঘাত করো। মুসা কালিমুল্লাহ আঘাত করার সাথে সাথে একটি রাস্তা নয়, দুইটি রাস্তা নয়, 12টি রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। অনেক সুন্দর যখন রাস্তা হয়ে গিয়েছে, আপনি বলতে পারেন হুজুর 12টি রাস্তা করার প্রয়োজন কি ছিল? একটা করলে তো হয়ে যেত। বনি ইসরাইলের ঘটনা, এই যে সূরা বনি ইসরাইল 15 নম্বর পারা, বনি ইসরাইলের ঘটনাগুলো যদি আপনি পড়েন, আপনি বলবেন, আশ্চর্য হয়ে যাবেন। 12টি রাস্তা আল্লাহ করে দিয়েছেন। বনি ইসরাইলরা এমন ছিল, বলে যে রাস্তা দিয়ে গিয়েছে আমি সেই রাস্তা দিয়ে যাবো না। এইরকম টেরা কিছু মানুষ আছে, গাত টেরা, আপনি বুঝালেও কখনো বুঝবে না। ও যেটা বুঝে এটাই, এটা হচ্ছে আমিত্বভাব। এটা বের করে দিতে হবে অন্তর থেকে, অহংকার এটা বের করে দিতে হবে, হিংসা বের করে দিতে হবে। আপনার ভিতরে যদি অহংকার, হিংসা এটা যদি থাকে, আপনি ঈমানদার কখনো হতে পারবেন না। তাহলে 12টি রাস্তা করে দিয়েছেন, যার যেটা দিয়ে যাওয়ার প্রয়োজন সেটা দিয়ে ওই পারে পার হয়ে গিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফেরাউনরা যখন আসলো, রাস্তা দেখে আশ্চর্য হয়ে গেল, বলে যে এত সুন্দর রাস্তা, মনে হয় আমি বাদশাহের জন্য, আমি রাজত্বর মালিক, এজন্য আমি আসবো, এই জন্য এত সুন্দর করে রাস্তা করে দিয়েছেন। প্রিয় ভাই, বোঝার জন্য বলি যে ফেরাউন ওখানে যাওয়ার পরে বলে যে যার যেটা ইচ্ছা সেটা দিয়ে যাও।
রাস্তা করেছে কার জন্য? মুসা কালিমুল্লাহর জন্য, কারণ নবী বানিয়ে পাঠিয়েছেন আল্লাহ। তাহলে সেই রবের উপর তাওয়াক্কুল করলে ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ করে দিবেন। এজন্য আল্লাহ তো বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি জমিনের মধ্যে বসে বসে আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমি আরশ আজিম থেকে তোমাদেরকে স্মরণ করব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি, বলেছে বান্দা শুকরিয়া করো, ওয়ালা তাকফুরুন, কুফরি করা যাবে না। এই জন্য এখান থেকে আপনি যদি দেখেন আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ বলেন আপনি পেয়েছেন, শুকরিয়া আদায় করেছেন, নিয়ামতের শুকরিয়া যদি আপনি আদায় করেন, আল্লাহ বলেন সেই নিয়ামতকে আমি আরো বাড়িয়ে দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে নাকি হবে না? হবে। আর যদি আপনি কষ্টতে থাকেন, সেই সময়ের মধ্যে আপনাকে কি করতে হবে? সবর, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে ফায়দা কি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বলেছে তুমি ধৈর্য ধরো, একটু ধরেছো, আরেকটু ধরো, আরেকটু ধরো, দেখবে যে তোমার সাথে আমি আল্লাহ আছি। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তখন ফিরাউন সবাই ফেরাউনটা যেই সওয়ারের উপর ছিল, তারা তো যেতে চাচ্ছে না। তারা দেখতেছে যে আমরা যদি মাছ নদীতে যাই, তাহলে আল্লাহ যখন কুন বলেন ফায়াকুন হয়ে যায়, যে আগে রাস্তা ছিল না, রাস্তা এখন হয়েছে, আল্লাহ তো রাস্তা রাখবেন না। সেই পশুগুলো উঠতেছে না, যে ফিরাউনের দলবলগুলো মেরে মেরে ওখানে তুলেছে। মাঝখানে যাওয়ার পরে আল্লাহ যখন কুন বলেছেন, ফায়াকুন হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই যে পানিতে সবাই মেরেছে, কেন মেরেছে? নবীর সাথে বিয়াদবি করা যাবে না। নবীর সাথে বিয়াদবি করলে ফেরাউনের মতো ওখানে শুধু পানিতে সবাই মারে নাই, পানি বলে যে কমবক্ত বিয়াদবকে আমি রাখতে চাই না। পানি বলে যে মাটির মধ্যে তুলে দিয়েছে, মাটি বলে আমিও রাখবো না, পানি বলে আমিও রাখবো না। এখন কি করা যায়? এখনো আপনারা জানেন মমি বানিয়ে কোথায় রেখেছে? মিশরের জাদুঘরে রেখেছে।